একদিন মিনা তার বাবাকে বলতেছে, পাপা, পাপা, চলো না আমরা একদিন কোনো এক জায়গা থেকে ঘুরে আসি। বাড়িতে থাকতে থাকতে তো বোরিং হয়ে যাচ্ছি। মারে, এখন কোনো জায়গায় কেউ ঘুরতে যায় না। আর এখন তো শীত, আর তুমি অনেক ছোট। তুমি আরো বড় হও, তারপরে তোমাকে নিয়ে ঘুরতে যাব, ঠিক আছে? তারপর মিনার মা তাদের কথা শুনে ঘর থেকে বের হয়ে বলল, এ গা, তোমরা বাপে ঝিয়ে মিলে কোথায় যাওয়ার প্ল্যান করতেছো? হ্যাঁ, দেখো না গো, তোমার মেয়ে ঘুরতে যাওয়ার বায়না ধরতেছে। মা, মা, দেখো না, স্কুলের সব বন্ধু বান্ধবরা যাচ্ছে, কিন্তু আমি এখনো কোথায় ঘুরতে চাইনি। বাড়িতে কত বসে থাকা যায় বলো? তারপর হঠাৎ করে কিছুক্ষণ পর মিনার মিষ্টি ম্যাম এসে বলল, কে মেয়ে ঘুরতে যাওয়ার বায়না ধরতেছে নাকি? ও ম্যাম, আপনি ঠিকই বলতেছেন, মেয়ে ঘুরতে যাওয়ার বায়না ধরতেছে। হ ম্যাডাম, মেয়ে ঘুরতে যাওয়ার বায়না ধরতেছে। আর ম্যাডাম, আপনি দাঁড়িয়ে রয়েছেন কেন? গরিবের বাড়িতে আইছেন, একটু বইসা চা পানি খাইয়া যান। না, অন্য আরেকদিন এসে বসবো নে। ম্যাম, আপনি আমাদের বাড়িতে আসছেন আর কিছু না খেয়ে দিয়ে চলে যাবেন, তা কেমনে হয় ম্যাম? একটু সেকেন্ড বসেন। আসলে কি, মিনা তার সব বন্ধু বান্ধবীরা তার পরিবারের সাথে ঘুরতে যাচ্ছে। তাই মিনা যেহেতু আপনাদের কাছে বায়না করতেছে, তো যান তারে নিয়ে কোনো এক জায়গা থেকে ঘুরে আসো। আর আপনার মেয়ে তো আমাদের স্কুলের ফার্স্ট ডিভিশন, তো সেরে তো। ম্যাম, আপনি যেহেতু বলতেছেন, যদি মিনা এইচএসসি পরীক্ষার মধ্যে ফার্স্ট ডিভিশন হতে পারে, তাহলে মিনাকে নিয়ে আমি ঘুরতে যাব। ও ম্যাম, মিনা যদি এইচএসসি পরীক্ষায় ভালো নাম্বার আনিতে পারে, তাহলে আমরা মিনাকে নিয়ে কক্সবাজার ঘুরে আসবো। আচ্ছা, আপনারা যা মনে করেন। মিনা মা, তুমি খুশি তো? হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন আমি যাই। আমার আবার স্কুলে অনেক কাজ পড়ে রয়েছে। আরেকদিন এসে তোমাদের বাড়িতে চা পানি এবং ভাত টাত সব খেয়ে যাব। আচ্ছা, ভালো থাকেন, তাহলে আমি চলি।